আজকে ওলি আল্লাহদেরকে নিয়ে সমালোচনা করা হয়, আউলিয়া একরামদের নিয়ে গালি দেওয়া হয়, শরিয়াত মারেফতের পথকে বিভিন্ন রকম কটূক্তি করা হয়। আছে কি নাই? আছে কি নাই? কিন্তু এই দেশে ইসলাম এনেছে, এই দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মাদ্রাসা, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি পোশাক, অথচ বাংলাদেশের চতুর্পাশ হিন্দুয়ানি পরিবেশ, হিন্দুয়ানি কালচার, অথচ বাংলাদেশে 95% মুসলমান। এই মুসলমান আনলো কারা? জোরে বলে আউলিয়া একরাম। জোরে বলেন কারা আনছে? আউলিয়া একরাম এই দেশে ইসলাম এনেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন। শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাই, শাহবা রহমাতুল্লাহ আলাই, শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাই, খানজালি রহমাতুল্লাহ আলাই, ফুরফুরা বলে, জনপুরি বলে, সারসিনা বলেন, বাজুকা বলেন, সোনাকান্দা বলেন, ফুলতলি বলেন, এভাবে অসংখ্য আউলিয়া একরাম আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে, আমাদের ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়ে ইসলাম এনেছে, আমাদেরকে মুসলমান করেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? সেই আউলিয়া একরামের সমালোচনা করলে কপাল পুড়ে যাবে, ঠিক কিনা বলে? আউলিয়া একরামদেরকে বাদ দিয়ে, ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে, ওলি আল্লাহদেরকে মাইনাস করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম প্রচার করা যাবে? জোরে বলেন যাবে? আমরা ওলি আল্লাহদের পথে মতে থাকতে চাই কি চাই না? দুহাত তুলে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করবো না, আমিন। এটাই হলো সঠিক পথ। আমরা বুঝি না আজকের ওলি আল্লাহদের পাওয়ার, ওলি আল্লাহদের ক্ষমতা, ওলি আল্লাহদের আধ্যাত্মিকতা আছে কি নাই? ওলি আল্লাহদেরকে মানেন? আল্লাহ তাআলা বলেন মান আদা ওলিয়ান, হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য নবীজির জমান, মান আদা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ওলি আল্লাহদের সাথে দুশমনি করে, আল্লাহ তাআলা বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে? নমরুদ ফেরাউনকেও পারছে, সাদ্দাত পারছে? পারে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করার জন্য আসে না ওলি বিদ্বেষী, হুজুরের সুনাম সুখ্যাতি শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য একজনকে লাশ বানাইছে, কাপনে কাপন পরায়া কয়েকজন মিলে কানতে কানতে, হুজুর আমাদের ছোট ভাই ইন্তেকাল করেছে, হুজুর হুজুর একটু জানাজা পড়ায় দোয়া করে দেন। আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা আমি কি জানাজা পড়াই দিব? বলেন না সুবহানাল্লাহ। হুজুর জানাজা পড়াই দিবেন, এই জন্যই তো নিয়ে এসেছি। হুজুর বললেন আমি কি জানাজা পড়াই দিব? জি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াবার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে জানাজা শুরু করলেন। ওই সব অলি বিদ্বেষী তারা বলতেন এতদিন জানতাম বড় পীর সাহেব নাকি অনেক বড় কামেলওয়ালা, আধ্যাত্মিকওয়ালা, পাওয়ারফুল, অথচ আজকের দেখি জীবিত মানুষ তাও জানে না, জানাজা পড়ান শুরু করছে। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহদের কাছে খবর আছে কি নাই? আওয়াজ দিয়ে বলে আছে কি নাই? আল্লাহু আকবার বলে জানাজা শুরু করলেন। জানাজার নামাজ হয় কয় তাকবীর? জোরে বলেন, আরো জোরে বলেন। 4 তাকবীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 5 তাকবীরে জানাজা পড়াইছে। এবার ওই সব অলি বিদ্বেষীরা বলতেছে হুজুর তো জানাজার নামাজই জানে না, জানাজার নামাজ হলে 4 তাকবীরে, হুজুর পড়ছে 5 তাকবীরে। তা ভুল হয়েছে কি হয় নাই? জানাজা নামাজ শেষ করে বলেন নিয়ে যাও, নিয়ে যাও, জানাজা হয়ে গেছে, নিয়ে যাও, দাফন করে দাও। কি বলেন হুজুর? জানাজা দাফন করবো? এই ওঠ ওঠ ওঠ, তো জীবিত মানুষ, ওঠো ওঠো। এবার আর ছোট ভাই উঠে না। ওঠো না কেন? ধাক্কা দেয়, উঠে না, কাপড় সরায় দেখে ছোট ভাই আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। সবাই কান্দাকাটি করছে, হুজুর হারে, হুজুর ভুল হয়ে গেছে, এবার মাফ করে দেয়, হুজুর ক্ষমা করে দেয়। হুজুর বলেন যা হওয়ার হয়ে গেছে দাফন করে দাও। তাই শোনো, তোমরা যখন নিয়ে এসেছো আমি দেখেছি লোকটা তো জীবিত, এই জন্য বলছি জানাজা কি পড়াই দিব। এই জন্য তোমাদের কাছে অনুমতি নিয়ে জানাজা নামাজ 4 তাকবীর আমি জানি, 1 তাকবীর দিলাম, 5 তাকবীর দিলাম, প্রথম তাকবীর দিয়ে তাকে মেরে নিয়েছি। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না? পাওয়ার আছে? প্রথম তাকবীর দিয়ে মেরে নিয়েছি, এরপর বাকি 4 তাকবীর দিয়ে জানাজা নামাজ পড়াই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ওলিদেরকে দেওয়া হয়েছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক পাওয়ার। আজকের আমাদের ভিতরে আধ্যাত্মিকতা নাই, আধ্যাত্মিক শক্তিও নাই, আধ্যাত্মিক পাওয়ারও নাই, শরিয়াত নাই, মারিফত নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু কিছু মানুষ আছে শরিয়াত মানে শরিয়াত বুঝে, কিন্তু মারিফত বলতে কিছুই বুঝে না। আছে কি নাই? মাদ্রাসায় পড়ছে, বড় টাইটেল পাস করছে, দাঁড়া পাস করছে, বড় আলেম হয়েছে, আবার শরিয়াত শিখছে, আবার পীরের কাছে যাওয়ার দরকার আছে? বলে দরকার আছে? এত বড় আলেম পীরের যাবে কেন? কোরআন পড়ছে, হাদিস পড়ছে, পীর আউলিয়াদের কাছে যাওয়া কি দরকার আছে? এরকম কিছু লোক আছে না? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1300 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম তাসাওয়াফা ফাকাত তাফাসসাক। যে ইলমে শরিয়াত শিখলো, ইলমে মারিফাত শিক্ষা করে নাই। ইলমে শরিয়াত শিখছি, কোরআন শিখছি, হাদিস শিখেছি, কিন্তু ইলমে মারিফাত শিখি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে লোকটা হলো ফাসিক। ঠিক কিনা জোরে বলে? যে পীরের কাছে যায় নাই, তরিকা তাসাউফ শিখে নাই, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করে নাই, লোকটা কি জোরে বলে? ফাসিক। জোরে বলে ফাসিক। ফাসিকের ব্যক্তি ইক্তেদা করা কি জায়েজ আছে? ফাসিক ইমামের বেশি ইক্তেদা করা জায়েজ আছে? সুতরাং যেই সব ইমাম সাহেবের তরিকা মানে না, তাসাউফ মানে না, পীর মানে না, আউলিয়া কেরাম মানে না, এবার আপনারা বলেন তাদের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? গভীর মনোযোগ বাবার আমার। নবীকে আল্লাহ পাক কেন পাঠালেন? উদ্দেশ্য কি? আল্লাহ পাক বয়ান করলেন সূরা জুমা আয়াত নাম্বার 2। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কেন আপনারা মানবীকে পাঠালেন? আল্লাহ পাক বয়ান করলেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের রাসূলকে প্রেরণ করেছি, তার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়া, আমার কোরআন শরীফকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, তোমাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে তাসকিয়ায়ে নফস করবে, আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমু কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। আল্লাহ পাক নবীকে পাঠালে এর ভিতরে একটা উদ্দেশ্য হলো ওয়া ইউযাক্কিহিম, তাসকিয়ায়ে নফস করবে, আত্মশুদ্ধি করবে। কথা বলেন ঠিক কি না? আত্মশুদ্ধি করবে। আত্মশুদ্ধি কি? আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করা। কারণ হচ্ছে আমরা গুনার কারণে, অপরাধের কারণে আপনার আমার আত্মা মরে গেছে ভাই। কিভাবে? গভীর মনোযোগ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। আপনাকে আমাকে সৃষ্টি করেছে কি দিয়া? জোরে বলেন কি দিয়ে? মাটি দিয়ে। আপনি আমি বলতে যে জিনিসটাকে বুঝাই, এই আমি বলতে যে জিনিসটাকে বুঝায়, এটা হলো কলব, রূহ বা আত্মা। ঠিক কিনা বলেন? ইহুদিরা প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, হুজুর আপনি বলুন রূহ কি জিনিস। হুজুর বললেন, কুলিল আমরে, এটা আল্লাহ পাকের একটা হুকুম, মের রব্বি, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম, আল্লাহ বিধান, আল্লাহ নির্দেশ। আল্লাহ নির্দেশ করেছে দুনিয়ায় যাও, আমরা দুনিয়া এসেছি। আল্লাহ নির্দেশ করবে দুনিয়া থেকে চলে আসো, আর দুনিয়ায় থাকা যাবে? জোরে বলেন যাবে? যাবে। এবার বুঝুন, মানুষ তৈরি কি দিয়ে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সানিধ্য থেকে আল্লাহ পাক মানুষ তৈরি করেছে। আপনাকে আমাকে তৈরি করেছে কি দিয়ে? আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছে। আমরা আদম সন্তান। আমরা যে খাবার হিসেবে যা কিছু খাই, দেখুন ভাত, পোলাও, ফল ফলাদি, যা কিছু আমরা খাবার হিসেবে খেয়ে থাকি সব মাটির থেকে আসে। ঠিক কিনা বলে? মাটির থেকেই তৈরি হয়, মাটির থেকেই রূপান্তরিত, মাটির থেকে উৎপাদিত। এই আমি বলতে যে জিনিসটাকে যে বুঝায়, এটা রূহ বা আত্মা। এই রূহ আত্মা কিন্তু মাটি দিয়ে তৈরি না, এটা মাটির থেকে আসে নাই। রূহ এবং আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এর খাবার কি তাহলে? এর খাবার হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ। ঠিক কিনা বলে? দেহে যদি খাবার না দেই, তার দেহ অসুস্থ হয়ে যায়,
মানুষ না খেয়ে না খেয়ে মারাও যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি চিন্তা করছি এই যে রূহ আত্মা এর খাবার কি দিছি? রূহ বা আত্মা কলব এর কিন্তু খাবার আমরা দিচ্ছি না। না দেওয়ার কারণে রূহ তো মরে গেছে ভাই। এই যে আমরা গুনাহ করি না, অপরাধ করি না, সঙ্গে সঙ্গে কলবে একটা দাগ পড়ে। কোরআন বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নাই যখন বান্দা গুনাহ করে, একটা গুনাহ করলে একটা কলবে দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে। যত আমরা গুনাহ করতে থাকি কলবটা কালো হয়ে যায়। কলব কালো হয়ে গেলে, ময়লা ধরে গেলে, গুনাহ জমে গেলে সমস্যা কি? সমস্যা হলো কলবটা যখন অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, ব্যক্তির কাছে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নবীর হুকুম ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কলবকে পরিষ্কার করা, ওয়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস করা, আত্মশুদ্ধি করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। আর এই জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে কলবকে পরিষ্কার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, একটু বাংলায় বুঝেন সহজে। এই যে কাপড় ময়লা হয়ে গেলে কি করি আমরা? সাবান দিয়ে ধৌত করি, সাবান সোটা দিয়ে পানি দিয়ে ধৌত করি। দেখা যায় এমন দাগ পড়ে গেছে যে এই দাগটা আর ওঠে না। আছে না দাগ? কচুর দাগ, কলার দাগ পড়ে গেছে এমন ভাবে আর উঠে না। এটাকে আমরা লন্ড্রিতে নিয়ে যাই, লন্ড্রিওয়ালা মেডিসিন দিয়া যখন ঘষা দেয় সঙ্গে সঙ্গে দাগগুলো কিন্তু উঠা যায়, ঠিক কিনা বলেন? ঠিক এই কলবের ময়লাগুলো উঠাবার জন্যে, কলবকে পরিষ্কার করার জন্যে, আত্মশুদ্ধি করার জন্যে একজন মুহাক্কিক লন্ড্রিওয়ালা অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে যাওয়া দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহু আকবার বলে, তোমরা সাদিকিনের পথ ধরো, ওলি আল্লাহদের পথ ধরো। না হয় আত্মশুদ্ধি করা সম্ভব না। আত্মশুদ্ধি যে করতে পারবে সেই সফল কাম। সুবহানাল্লাহ বলে। কোরআন বলছে قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজকে ঠিক করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, তাজকিয়ায়ে নফস করতে পারলো, সেই সফল কাম। আল্লাহর খাস বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নিজকে ঠিক করতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য সূরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। এরপর বললেন সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত যেই যুদ্ধটা করলাম এটা হলো ছোট যুদ্ধ, জিহাদে আসগর। কি বলে? কাফেরদের সাথে যুদ্ধ করলাম, ঢাল তরবারির যুদ্ধ, হয়তো আমরা শহীদ হয়ে যাইতাম অথবা আমরা গাজী হয়ে ফিরে এসেছি, এটা ছোট যুদ্ধ। তাহলে বড় যুদ্ধ কোনটা? জিহাদে আকবর কোনটা? হুজুর বললেন মান নফস, নফসের সাথে যুদ্ধ করা হলো সবচাইতে বড় যুদ্ধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষকে নফস ওয়াসওয়াসা দেয়, সবসময় খারাপ পথের দিকে ধাবিত করতে চায়, পাপের কাছে দিকে ধাবিত করতে চায়। এই জন্যে আল্লাহ নবী বলেছে সবচাইতে বড় যুদ্ধ জিহাদে আকবার হলো নফসের সাথে যুদ্ধ করা, ঠিক কিনা জোরে বলে? কারণ নফস আমাদেরকে অন্যায় পথে ধাবিত করে, গুনার কাজে দিয়ে ধাবিত করে, ঠিক কি ঠিক না জোরে বলে? এই জন্য নবীজি বলেছেন এই বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আলাহি আল কলব, যার নাম হলো কলব। এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লুকমান। আছে কি নাই? সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জ্ঞানী। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানাইছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক লুকমানকে হিকমত দান করেছিলেন, জ্ঞান গরিমা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। লুকমান আলাইহিস সালাম তিনি কাজ করতেন, তিনি হলো মনিবের কাজ করতেন। একদা তার মনিব তাকে ডেকে বললেন, ও লুকমান, একটা দুম্বা বা ভেড়া জবাই করো, এর সবচাইতে দামি অংশটা তুমি বের করো, এরপর ভুনা করে আমাকে খাওয়াও। হযরত লুকমান দুম্বা বা বকরি জবাই করলে
এর থেকে কলিজা বের করলেন, ভুনা করে তার মালিককে খাওয়ালেন। কিছুদিন পর আবার একদা বললেন, ও লোকমান, তুমি একটা বকরি জবাই করো, এর খারাপ অংশ বের করো, ভুনা করে আমাকে খাওয়াও। হযরত লুকমান আলাইহিস সালাম একটা বকরি জবাই করলেন, কলিজা বের করলেন, ভুনা করে তার মালিককে খাওয়ালেন। মালিক ডেকে বলে, ও লোকমান, সেদিন বলেছিলাম ভালো অংশ খাওয়াও, খাওয়াইলাম কলিজা ভুনা করে, আজকের বললাম কলিজা, এর কারণ কি? লোকমান বললেন, ও মনিব শোনে, এই কলিজাই ভালো, এই কলিজাই খারাপ। কথা বলেন ঠিক কিনা? অলক অন্তর দিল যার ভালো সব ভালো, দিল অন্তর যার খারাপ সব খারাপ। এই কলবকে ঠিক করতে হবে, এই দেখে তাসকিয়া নফসকে আত্মশুদ্ধি করতে হবে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।